ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন দাবি করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। তবে এই দাবির পক্ষে এখনো পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ইসরায়েল ইরান চলমান যুদ্ধের মধ্যেই নতুন এক দাবি সামনে এনেছে তেহরান ভিত্তিক আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সংবাদ সংস্থাটি দাবি করেছে, এই তথ্য এসেছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি এক্স পোস্ট থেকে। গত ৯ মার্চ করা ওই পোস্টে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গিভার। হামলায় তিনিও গুরুতর আহত হয়েছেন বলেও দাবি করা হয়। তবে এই দাবি নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের সংশয়, কারণ যে এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেন কিনা তা এখনো নিশ্চিত নয়। এছাড়া নেতানিয়াহুর মৃত্যুর দাবির পক্ষে কোনো ছবি, ভিডিওস বা সরাসরি প্রমাণও উপস্থাপন করতে পারেনি তাসনিম নিউজ এজেন্সি। বরং প্রতিবেদনে কয়েকটি পরিস্থিতিগত বিষয়কে একত্র করে এই দাবি করা হয়েছে, যেমন সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর কোনো ভিডিও প্রকাশ না হওয়া, তাঁর বাসভবনের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতি দেওয়া হয়েছিল গত ৭ মার্চ। সেদিন ইসরায়েলের বীরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখতে গিয়েছিলেন তিনি। তবে যুদ্ধের মধ্যে নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গুজব এই প্রথম নয়। এর আগেও গত ২ মার্চ কয়েকটি ইরানি সংবাদ মাধ্যম দাবি করেছিল, ক্ষেপণাস্ত্র হামলায় তাঁর দপ্তর ধ্বংস হয়ে গেছে এবং তিনি নিহত হয়েছেন। কিন্তু পরে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, নেতানিয়াহুর দপ্তরে হামলার তথ্যটি ছিল নিছক গুজব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিহত হওয়ার যে দাবি ইরানি সংবাদ মাধ্যমে উঠে এসেছে, তার পক্ষে এখনো কোনো নির্ভরযোগ্য বা স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি হয়েছে বিভ্রান্তি ও জল্পনা। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।